আজকে লাউ পাতার বড়া বানাবো চাপা শুটকি দিয়ে। তো এখন লাউ পাতাগুলি পেরে নেব। শাকগুলি এখন একটু বেছে নিব। লাউ পাতা দিয়ে চাপা শুটকির বড়া বানাবো চাপা শুটকি দিয়ে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবে। আমার শাক নেওয়া শেষ। এই পাতাগুলো নিব না, আমার এতটুকুই হবে। আজকে আমি চাপা শুটকি দিয়ে লাউ শাকের বড়া বানাবো। তো এখানে আছে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, রসুন আর চাপা শুটকি। এগুলো সব এখন আমি বেটে নিব। মরিচগুলো আগে বেটে নিব। যে কোনো ভর্তা আমার মনে হয় যে শিলপাটা ছাড়া আসল স্বাদ পাওয়া যায় না। এখন চাপা শুটকি বেটে নিব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ। আর মিহি করবো না, এখন উঠে ফেলবো। এখানে হচ্ছে গিয়ে লাউ পাতা আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পিছনের এই যে কিগুলি ছাড়ানো হয়েছে। আর এখানে হচ্ছে সেই ভর্তা, মানে যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, লবণ আর হচ্ছে গিয়ে চাপা শুটকি একসঙ্গে বেটে নিয়েছি। এভাবে আমি সবকটা বড়া বানিয়ে নিব। আগে রেডি করার পর তারপর ভাজবো। আমার বড়াগুলি মুড়ানো হয়ে গেছে, এখন ভেজে নিব। এখানে ছোটো বড় হয়েছে মিলানো। ছোটোগুলো আমার জামাইকে দিব আর বড়গুলো আমি খাবো। চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব সয়াবিন তেল। আমি বড়াগুলি অল্প আছে রান্না করে নিব, কারণ বেশি আগুন দিলে পাতাগুলি পুড়ে যাবে। তেল গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব বড়া। পাতায় মুড়ানো বড়াগুলি দিয়ে দিব। আমার বড়াগুলি দেওয়া হয়ে গেছে, এখন ডেকে দিব। এখন একটু উল্টিয়ে দিব। এভাবে অল্প আছে আমি বড়াগুলি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলব। এগুলো যদি বেশি পুড়ে যায় তাহলে তিতা লাগবে, এই জন্য আর ভাজবো। আজকে বানালাম চাপা শুটকি দিয়ে লাউ শাকের বড়া। আশা করি আপনাদেরও ভালো লাগবে।